গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার। দেখো সকালে সব খাওয়া দাওয়া সবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন উপরের ঘরের কাজগুলো করতে চলে এসেছি। শনিবার রবিবার ছাড়া তো উপরের ঘরের কাজগুলো করা হয় না। শনি রবিবারই একমাত্র সময় যে উপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছা এগুলো করতে পারি, কেননা নিচের ঘরগুলো সব দিনই মোছা হয়। উপরের ঘরগুলো স্কুল যেদিন ছুটি থাকে অনেকটাই সময় পাওয়া যায়, সেই জন্য উপরের ঘরের কাজগুলো শনি রবিবারই করি। আর স্কুল যেহেতু থাকে, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা অনেকটাই সময় ওখানেই চলে যায়। তারপরে তো নিচের ঘরের কাজকর্ম রয়েছে, আর উপরের ঘরে তো সেরকম ব্যবহার হয় না, কেউ থাকেও না, ওই জন্য রোজ রোজ মোছার কোনো প্রয়োজনই নেই। এমনি একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য যেটুক প্রয়োজন সেই জন্য শনিবার বা রবিবার সপ্তাহে যে কোনো একদিন হলেই উপরের ঘর মোছা, ঝাড়া মোছা এগুলোই করি। আর সেই জন্যই এই শনিবারটা আজকে এখন করে নিচ্ছি, নাহলে রবিবার হয়। আবার রবিবার অনেক কাচাকুচিও থেকে যায়, আর ওই জন্য এখন স্কুল থেকে দিয়ে এলাম, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর আনা লাগবে না, ওর মশাই মশাই আসবে দোকান বন্ধ করে, মানে আমার নন্দাই আসার সময় ওকে নিয়ে চলে আসবে বলে দিয়েছি, ফোন করে জানিয়েছি যে আসার সময় যেন নিয়ে আসে। তাই জন্য আর যাওয়া লাগবে না বলে আজকে আমি এখন ঘরটার মুছে নিচ্ছি। এরপরে স্নান করব, স্নান হয়নি, পুজো দেওয়া হয়নি, অনেক কাজ রয়েছে। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমি অনেকটাই সময় পাই। নিরামিষ মাছ টাছ ঝামেলা থাকে না, সেই জন্য মাছের ঝামেলা না থাকলেও অনেকটা সময় বেরিয়ে যায়। ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে উপরের ঘরের কাজগুলো করে নিচ্ছি। নিচের ঘরের কাজগুলো এখনও বাকি রয়েছে, উপরের ঘরের কাজগুলো করে নিয়ে গিয়ে নিচের ঘরটার ঝাড়ু দেবো, মুছবো, ওগুলোও রয়েছে বাকি। কেননা সকালে সবাইকে টিফিন করে দিয়ে ভাত তরকারি করেছি, তারপরে সবাইকে খেতে দিয়েছি। সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি এসেছিলাম উপরে। আর আজকে নিরামিষ রান্না করব, দেখি তরি তরকারি এখনও কিছু কাটা হয়নি। একটু কুমড়ো আলু রয়েছে, পেঁপে টেপে দিয়ে একটা তরকারি করব, আর একটু করব ডাল করব। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আমি সকালবেলায়, ছোলার ডাল করব, একটু আলু টালু ভাজবো। দেখি কি রান্না করি, এখনও ঠিক হয়নি। ডালটা ভিজিয়ে রেখেছি, আর কুমড়ো আর পেঁপে টেপে রয়েছে, ওগুলোও এখনও কাটা হয়নি, গিয়ে কাটবো, তারপরে রান্না বসাবো। স্নান করে পুজো দিয়ে নেব, নিচের ঘরের সব কাজকর্ম করে নেব তারপরে। তাহলে আমার এই ঘরটার মোছা হয়ে গেল। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এখন আমি সরাসরি রান্নায় চলে এসেছি, কেননা উপর দিয়ে ঘর থেকে কাজ সব কমপ্লিট করে আসার পরে নিচের ঘরের কাজ টাজ করে তরি তরকারি সব কেটে নিয়েছিলাম। আর এই যে অল্প ছোট সয়াবিন ভিজিয়েছি, এই সয়াবিনটা দিয়ে তরকারি করব। ওই যে কুমড়ো পেঁপে ওগুলো দিয়ে একটু তরকারি করব, আর করব ডাল আর কলা ভাজা আর আলু ভাজা গোল গোল করে কেটেছি। আজকে আর ছোটো আলু কাটিনি। আর এখানে বিট আর গাজর একসঙ্গে কুচিয়ে নিয়েছি, এটাও ভাজা করব। সমস্ত নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দেব না। শনিবারটা চেষ্টা করি নিরামিষ খাওয়ার জন্য। আর এই যে ছোলার ডালটা বললাম ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিয়ে আমি নিচের ঘরের কাজগুলো সব করেছিলাম। সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এখন আমি ডালটাও ফোড়ন দিয়ে নেবো, আর এগুলো সব ভেজে ভুজে নেব, রান্না কমপ্লিট করে নেব। আর ছোটো মেয়েকে যেহেতু আনতে যেতে হবে না, তাহলে একটু সময়টা অসুবিধা হলো না। 1:30টার সময় না হলে তাড়াহুড়ো করে আমার যেতে হতো। আর এখন প্রায় 1টাই বেজে গেছে, রান্নাটা বসিয়েছি, 1টা বেজে গেছে। আর নন্দাইকে বলেছিলাম আনার কথা, ওই জন্য। আর রান্না হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে তো ভাত দিতে যেতেই হবে, সেখানে তো আমাকে যেতেই হবে। আর একটু বেলা করে গেলেও হবে, আমি প্রায় 2টোর দিকে বেরোই, সেই সময়টাই বেরোবো, না হলে আমার আধা ঘন্টা আগে বেরোতে হতো, সেটা আর হবে না। আর আমার বিট ভাজাটা এখন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ডাল টাল সব রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আর
ভাজাভুজিগুলো করতে অনেকটাই সময় লাগছে, ভাজাগুলো এখন একটু বাকি রয়েছে। তাহলে তরকারিটা নামিয়ে নিই, তারপরে আসছি। দেখো আমার সমস্ত বিট ভাজা নামানো হয়ে গেছে। বিট দিয়ে গাজর দিয়ে ভেজেছিলাম, আর এই যে কুমড়ো, আলু, সয়াবিন, পেঁপে সব দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। বিট ভাজা, কলা আলু ভাজা আর ডাল। আজকের মেনুটা এই পর্যন্তই। আর একটু বিকেলবেলা একটু এই বড় মেয়ের জন্য একটু ড্রেস কিনতে যাব মনে করছি। আর দেখো বন্ধুরা, আমি ড্রেস কিনে নিয়ে ফিরে এসেছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর ড্রেসটা আজকের ব্লগে দেখাবো না, পরবর্তী ব্লগে দেখাবো। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই।